ये कल्यातक, ये टेररिज्म, ये दहशतगर्दी की बकवास सीने के साथ लगाए इस मुल्क की नजरियाती जुग्राफियाई सरहदों के लिए कभी हम दिल्ली से टकराए, कभी हम काबुल में टकराए, कभी हम कंधार से टकराए, सब कुछ कुर्बान करने के बाद 7 मई को भावलपुर के अंदर मौलाना मसूद अजहर की फैमिली के लोग, बहनें और बेटे और बच्चे रेजा रेजा हो गए, टुकड़ों में तकसीम हो गए। দর্শক শুনলেন স্বীকারোক্তি। জৈশ ই মোহাম্মদ বলে যে জঙ্গি সংগঠন আছে তার একজন কমান্ডার, নাম হচ্ছে মাসুদ ইলিয়াস কাশ্মীরি, তার স্বীকারোক্তি যে মাসুদ আজহারের যে ফ্যামিলি তাকে কিভাবে তছনছ করে দেওয়া হয়েছে 7 মে। পরিষ্কার স্বীকারোক্তি। এখনও বলবেন এখান থেকে প্রমাণ চাই, প্রমাণ চাই, অপারেশন সিন্দুর কি হয়েছে তার প্রমাণ চাই। আরে যে সংগঠনের নেতা বা তার পরিবারকে আক্রমণ করা হয়েছে, শেষ করে ফেলা হয়েছে, তাদের নেতা স্বীকার করছে প্রকাশ্যে। এবং দেখুন যেখান থেকে বক্তব্য রেখেছে কী সব গার্ড, দেখুন পাকিস্তানকে আমরা এমনি বলছি যে পুরো সন্ত্রাসবাদী একটা দেশ, একেবারে পরিষ্কার করে সন্ত্রাসবাদকে মদত দেয় এমনি বলি। জঙ্গি সংগঠনের নেতা, তাকে গার্ড দেখুন কিভাবে দেওয়া আছে, প্রকাশ্যে চিৎকার করে এই রকম সব বক্তব্য রাখছে। তবে এটা স্বীকার করেছে যে আমরা এখানে সেখানে টক্কর দিয়েছি, কিন্তু 7 মে মাসুদ আজহারের যে ফ্যামিলি তাকে তছনছ করে দেওয়া হয়েছে, তছনছ করে দেওয়া হয়েছে, সেই আক্ষেপটা কিন্তু প্রকাশ্যে এসছে। তো যাই হোক, আমি এটা দেখাচ্ছি এই জন্য, তাদের জন্য যারা বলার চেষ্টা করেন এই দেশে থেকে যে কি হয়েছে অপারেশন সিন্দুর, কি এমন কাজ হয়েছে, কোথায় আক্রমণ হয়েছে, প্রমাণ কি আছে। তো এটা একটা প্রমাণ, এটা একটা প্রমাণ যে ওদের একজন টপ কমান্ডার নিজে স্বীকার করছে যে আমরা কত জায়গায় কত কি করেছি, কিন্তু 7 মে মানে অপারেশন সিঁদুর মাসুদ আজহারের যে ফ্যামিলি তাকে টুকরো টুকরো করে দিয়েছে, টুকরো টুকরো করে দিয়েছে। এর থেকে বড় প্রমাণ আর কি হতে পারে দর্শক? এরপরেও বলবেন প্রমাণ চাই, প্রমাণ চাই, এরপরেও যদি বলেন প্রমাণ চাই তাহলে সেটা খুবই দুর্ভাগ্যের। তার মানে আপনারা দেশের কথা ভাবেন না, দেশপ্রেমী না, দেশকে প্রশ্নের মুখে ফেলার চেষ্টা করেন, মানুষকে বিভ্রান্ত করেন, শত্রুপক্ষকে উৎসাহ দেন, এটা প্রমাণ করে। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। ওই যে জায়গার নামটা বলা হলো যেখানে অ্যাটাকটা করা হয়েছিল, দর্শক সেই ভিডিও সামনে এসছিল। মাসুদ আজহারের একটা সেন্টার, যেটা হচ্ছে মানে ট্রেনিং সেন্টার বলি আমরা শুনেছিলাম, একটা ভিডিও এসছিল, এই যে পুরো তছনছ করে দেওয়া হয়েছিল। এবং মানে স্পেসিফিক ভারত কিন্তু একবার ডিরেক্টলি এলোপাতারি মারেনি, কিন্তু অ্যাটাক করেনি কিন্তু ওদের মতো। স্পেসিফিক তার আগে মানে রিসার্চ করেছে কোথায় কোথায় মাসুদ আজহারের সেন্টার রয়েছে, কোথায় ট্রেনিং সেন্টার রয়েছে, কোথায় রয়েছে, সেগুলোকে রিসার্চ করে একেবারে নির্দিষ্ট করে সেখানে অ্যাটাক করেছে। এতটাই এফিসিয়েন্ট আমাদের ভারতীয় সেনাবাহিনী, একেবারে মানে সার্জিক্যাল স্ট্রাইক বলুন যাই বলুন, মানে একেবারে নির্দিষ্ট করে অ্যাটাক, যাতে করে অন্য সাধারণ মানুষের কোনো ক্ষতি না হয়। যে জঙ্গি সংগঠন, যে পরিবার ভারতকে বারবার বিপদে ফেলার চেষ্টা করছে তাদেরকে ফিনিশ করে দাও। যারা বাচ্চা হলেও তারা কিন্তু ভবিষ্যতের জঙ্গি। সুতরাং সেই মতো করে দিয়েছে, নির্দিষ্ট করে অ্যাটাক করেছে। তার ভিডিও ফুটেজ সামনে এসছে, ওখান থেকেও এসেছিল, কিন্তু তারপরেও দেখি এখান থেকে কেউ কেউ বলেন প্রমাণ চাই, প্রমাণ চাই। আর কত প্রমাণ লাগবে? নিজেরা স্বীকার করছে, ওখানকার লোকেরা নিজেরা স্বীকার করছে। আর যেসব ভিডিও সামনে এসছিল তখনও আপনারা দেখেছেন, আমি সেগুলো এখন দেখাবো। এবং সেনাবাহিনী যেভাবে প্রিপারেশন নিয়েছিল সে তো দর্শক আপনারা অনেকে দেখেছেন। অ্যাটাক হয়েছিল, নির্দিষ্ট করে অ্যাটাক হয়েছিল। মানে ভারত কদিন ধরে, মানে দেখুন ভারতের যে বাহিনী আছে সেনাবাহিনী, তাদের যে ইন্টেলিজেন্স আছে তার
মানে বিরাট একটা নেটওয়ার্ক আছে এবং রিসার্চ ওয়ার্ক কিন্তু খুব স্ট্রং। তো সেখান থেকে পুরো ঠিক করে ফেলেছিল, ট্র্যাকে রাখছিল পুরো বিষয়টা। তো যখন এরকম একটা ঘটনা ঘটলো, নির্দিষ্ট জায়গায় একেবারে পয়েন্ট করে অ্যাটাকটা করেছে। আরও অন্যান্য জায়গাতে অ্যাটাক করেছিল পাকিস্তানকে সবক শেখানোর জন্য, কারণ পুরো পাকিস্তান তো সন্ত্রাসবাদকে মদত দিচ্ছে না, এখনও দিয়ে যাচ্ছে, নাহলে এরকম প্রকাশ্যে বক্তব্য রাখার কেউ সাহস পায় দর্শক, বলুন তো। এবং সবথেকে বড় বিষয়, আমি তখনও দেখিয়েছিলাম, আপনারা জানাজার নামাজ পড়ানো, যখন কেউ মারা যায় তখন ওই জানাজার নামাজ হয় না মুসলমানদের, এরা তো নামে মুসলমান, তো সুতরাং তারা ফলো করে, বিরাট দাবি করে মুসলমান বলে। তো আমি দর্শক এই যে মাসুদ আজহারের ছবি নিশ্চয়ই আপনারা দেখেছেন, এই হচ্ছে মাসুদ আজহার। আর ওই যে যখন ওই মেরে ফেলা হয়েছিল তাদেরকে সৎকার করা যে বিষয়টা, লাশ যে মানে এক কাছে রাখা হয়েছিল, সেখানে দেখুন পাকিস্তানের পতাকা জড়িয়ে রাখা হয়েছিল এবং জানাজার নামাজে পাক সেনার লোকেরা সব দাঁড়িয়ে নামাজ মানে পড়েছেন। তারা বলতে চাইছে, তারা এখনও এটাকে আবার জঙ্গি বলে স্বীকারই করতে চায় না। অদ্ভুত ব্যাপার, যদি জঙ্গিপনাকে আমরা আইডেন্টিফাই করতে না পারি, যদি কেউ আইডেন্টিফাই না করে, যদি মনে করে যে না ওরা আমাদের দেশপ্রেমী, আরও মারাত্মক। তারা এইরকম টক করে দিচ্ছে, নিজেরাই বলছে এই করছে সেই করছে, এবং তারা নিজেদেরকে বিরাট মনে করে, দেশপ্রেমী হয়তো ভাবতে পারে এই সংগঠনের লোকেরা, কিন্তু তাদের কাজকর্ম তো সেটা প্রমাণ করে না। এবং ইন্টারন্যাশনালি তাদের বিষয়টা সামনে চলে এসেছিল তো, যে তারা জঙ্গি সংগঠন। কিন্তু তাদের যখন কেউ মারা যাচ্ছে, সেখানে পাকিস্তানের পতাকা জড়িয়ে তাদের সব এইরকম সম্মান জানানো হচ্ছে। ফলে জঙ্গিবাদ এবং পাকিস্তান দুটোকে আলাদা করা যাচ্ছে না, দুটো সম্পৃক্ত। বরং এক কথায় বললে পরিষ্কার বলা যায় যে জঙ্গিদের দেশ হচ্ছে পাকিস্তান, সেই জন্য এরকম হওয়ার পরে এইভাবে সম্মান দেওয়া হয়েছিল, শহীদের সম্মান। তো যাই হোক, সেটা ওরা করেছে। আমি শুনছি যে এখন নাকি আবার মানে মাসুদ আজহারের যে সেন্টার ইত্যাদি, সেগুলোকে আবার নতুন করে গঠনও করা হয়েছে। এবং এটা খুব দুর্ভাগ্যের, পাকিস্তানকে লোনও দিয়েছে, লোন ইন্টারন্যাশনালি, বিশেষ করে আমেরিকা মদত দিয়ে লোন দেওয়ার ব্যবস্থা করেছে। এবং পাক আর্মির যিনি প্রধান আসিম মুনির, তার সঙ্গে লাঞ্চ করা থেকে শুরু করে কত কিছু হচ্ছেও। ডোনাল্ড ট্রাম্প, যাকে আমরা ভেবেছিলাম যে ভালো কিছু করবেন, তিনি তো সর্বনাশ করে দিচ্ছেন, গোটা বিশ্বে একটা অশান্তির পরিবেশ তৈরি করে দিয়েছেন, কি ভাবছেন নিজেকে জানি না। আর পাকিস্তানকে মদত দিয়ে যাচ্ছেন এবং ওইসব লোন স্যাংশন করা হয়েছে। এখন শুনছি যেগুলো ভারত গুড়িয়ে দিয়েছিল, সেগুলোকে আবার নতুন করে তৈরি করে ফেলা হয়েছে। তার মানে ফের জঙ্গি ট্রেনিং সব কিছু চলছে, এবং আমেরিকার মদতে বলবো কার্যত। সেই জন্য দেখছেন নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্পকে সে অর্থে পাত্তা দিচ্ছেন না, বেশি পাকামো করছিলেন, 50% শুল্ক চাপিয়ে দিয়েছেন। কারণ আমরা কেন রাশিয়ার সঙ্গে সম্পর্ক রাখছি, কেন রাশিয়ার থেকে আমরা তেল কিনছি? আরে ভাই, আমরা আমাদের দেশের ভালো মন্দ, দেশবাসীর ভালো মন্দ বুঝবো না? তুমি কে হে? আর তোমার কি সততা, তোমার কি মানসিকতা? পায়ে পড়েছে পাকিস্তান, আর তুমি বলছো যে আমি যুদ্ধ থামিয়ে দিয়েছি, নোবেল পুরস্কার চাই, নাকামো চলছে। তো ওদের মদতে পাকিস্তান এখন আবার ওই জঙ্গি যে কার্যক্রম, সেগুলো নিয়ে তারা আবার মানে এগোচ্ছে, যেটা খবর আছে। ফলে ভারতকে তো সতর্ক থাকতে হবে, সতর্ক থাকছেও। তো সেই জন্যে ভারত পাকিস্তানকে সেইভাবে আর কখনোই ভালো চোখে দেখতে পারবে না। এক্ষুনি আপনারা নিশ্চয়ই মনে মনে বলবেন, তাহলে এশিয়া কাপ কেন খেলছে? আমি আবার আগেও বলেছি, আজও বলছি, ওটা খেলা না, ওটাও যুদ্ধ, ওটা বাধ্য হয়ে খেলা। আমি আবার এটাও দেখছি, কালকে কেউ কমেন্ট করেছেন আমার একটা ভিডিওতে, যে বাধ্য হয়ে মানে ভারত কেন বাধ্য হলো। আমি বোঝাতে পারছি না বাধ্য মানে কোন সেন্সে বাধ্য বলছি আমি। যদি না খেলেন, আপনি ক্রিকেট থেকে ছিটকে যাবেন। তো একটা দেশের জন্য আমার দেশ ক্রিকেট থেকে ছিটকে যাবে, যে দেশের এত ঐতিহ্য ক্রিকেটে, ছিটকে যাবে? এশিয়া কাপ খেলবো না, ওয়ার্ল্ড কাপ খেলবো না, তো খেলবো কি? IPL খেলবো? তো ওরা খেলছে, আমরা খেলবো, কিন্তু আমরা সৌজন্য দেখানোর জন্য খেলতে নামবো না। আর সত্যি নামেননি। সূর্যকুমার যাদব যে ব্যবহার করেছেন, প্রথম থেকে শেষ পর্যন্ত টসে হ্যান্ডশেক করেননি, ম্যাচ জিতেছেন, হ্যান্ডশেক করেননি, মুখের উপরে দরজা বন্ধ করে দিয়েছেন হার্দিক পান্ডিয়া, একেবারে সাজঘরের কত চিৎকার, কত কি চলছে, এবং ঘোষণা করে দিয়েছেন যে সূর্যকুমার যাদব, যে আমরা যদি চ্যাম্পিয়ন হয়, আমরা পাক বোর্ডের যিনি ওই রয়েছেন, প্রেসিডেন্ট রয়েছেন, এবং তিনি আবার এশিয়ান ক্রিকেট কাউন্সিলের পদে রয়েছেন, নাকভি, তার হাত থেকে আমরা ট্রফি নেব না, তার হাতে নেবো না। আমার তো মনে হয় ট্রফি নেওয়ার দরকার নেই, চ্যাম্পিয়ন হলেই ওটাই খেতাব, বড় খেতাব, দরকার নেই ওর হাতে ট্রফি। যদি ওর হাত থেকে ট্রফি নিতে হয়, দরকার নেই ট্রফি, এমনি চলে আসবো, জিতে গেছি ব্যাস। আমরা শুধু টুর্নামেন্ট থেকে ছিটকে না যাই, বা টুর্নামেন্ট থেকে আমাদের দেশ না বঞ্চিত হয়, সেই জন্য খেলা। পাকিস্তানের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের জন্য আমরা খেলতে যাইনি, তোমরা হাত মেলানোর জন্য তাকিয়ে থাকতে পারো। ভারত কেন হাত মেলাতে যাবে তোমাদের সঙ্গে? ওটা খেলা না, ওটা যুদ্ধ, ওটা সৌজন্যের খেলা না, ওটা বাধ্য হয়ে খেলা, দেশের ক্রিকেটের স্বার্থে, আর কিছু না।
ফলে এটাকে ওইভাবে যদি কেউ ব্যাখ্যা করে থাকেন যে এত যুদ্ধ এত কিছু কেন পাকিস্তানের সঙ্গে খেলছে, ভুল ব্যাখ্যা। আমি কদিন ধরে দিয়ে আসছি, দেশকে সাপোর্ট করবেন, আরও খেলা বাকি আছে, দেশকে সাপোর্ট করবেন। ট্রফিটা জেতাটা আমাদের কথা না, ট্রফিটা জেতাটা আমাদের কথা না, টুর্নামেন্টে টিকে থাকা আর পাকিস্তানকে সুযোগ পেলে দুর্মুষ করে দেওয়া, এটাও তো একটা মেন্টাল বুস্ট আপ না যারা আর্মি আছেন। পাকিস্তানকে হারানোটা, সূর্যা কুমার যাদব বলেছেন যে সেনাবাহিনীকে যদি আমরা একটু খুশির দেখাতে পারি পাকিস্তানকে সবক শেখানোর ক্ষেত্রে, সেটাও আমরা নিজেদেরকে ধন্য বলে মনে করবো বলেছেন, এবং পুরো ডেডিকেট করেছেন ওই জয়টাকে যেটা হয়েছে দুদিন আগে। তাহলে পাকিস্তানের সঙ্গে কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক নেই। খেলা খেলা, কিন্তু চোখে চোখ মানে ওইভাবে আবার তাকাতে পারবো না, শুধু ব্যাট আর বল জবাব দেবে, আর কিছু না। তাই করেছেন প্লেয়াররা, তাদেরকে সাধুবাদ জানাতে হবে আমাদের সকলকে। ফলে দর্শক, পাকিস্তান একটা বদমাইশ দেশ আমরা পরিষ্কার বুঝে গেছি, কিন্তু এটা আমরা পরিষ্কার প্রমাণ পাচ্ছি ওদের থেকে যে ভারত অ্যাটাক করতে পারে। ওই রকম নেতা বিরাট, তাদের নাকি প্রোটেকশন কত কি, তার সেন্টারে নির্দিষ্টভাবে অ্যাটাক করতে পারে, সেটা করেছে, পুরো পরিবারকে তছনছ করে দিয়েছে, এবং সেটা স্বীকার করছে ওই সংগঠনের কমান্ডার। এর থেকে বড় প্রমাণ আর কি? দর্শক, বলবেন আপনারা এই নিয়ে যদি কিছু বলার থাকে, এবং যারা এই সব নিয়ে প্রশ্ন তুলেন এই দেশ থেকে, তাদের সম্পর্কেও আপনারা নিশ্চয়ই বলবেন যা বলার, এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।